কই কোথায় গেল বিরিয়ানি লাভার গুলো? এতদিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না, তো ভাবলাম আজকে একটা ছোট করে ব্লগ দেওয়া যাক। আর এই কদিন যা গরম পড়েছে, বিরিয়ানি আর কি খাবো, ভাবছি যে পান্তা ভাতে একদম বেশ চালিয়ে দিই। তো সে প্রায় বহুত বছর আগেকার কথা, যখন আমি দোকান থেকে কিনে খুবই বিরিয়ানি খেতাম। তো তখন দেখলাম যে প্রচন্ড গরম পড়েছে, দোকান থেকে বিরিয়ানি কিনে খেলে শরীরের একদম ধর্ষণ হয়ে যাবে, মানে ঘর্ষণ ঘর্ষণ ধর্ষণ কিছু একটা হয়ে যাবে আর কি। তো সেই কারণেই আমি অনেকদিন পর ডিসাইড করেছি যে বাড়িতেই একদম বিরিয়ানি বানিয়ে খাবো, একদম সিম্পল করে। মানে কোনো একদম হাবিজাবি দোকানের মতো অত রিচ বানাবো না, যাতে শরীরটা ঠিক থাকে আর কি। আর সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চলে এসেছি দোকানে। মানে সকাল সকাল বলতে প্রায় 11টার কাছাকাছি। দেখতে পাচ্ছ তো, একদম গরুর দুধ, মানে গরুর দুধ নয়, এটা গরুর ফটোই দেওয়া আছে, হলুদ একটা কালার, যেটা আলুতে দিতে হয়, যেটা সকলেই জানে। আর সঙ্গে কিছুটা চাল নিয়ে সোজা বাড়ির দিকে গড় গড় করে হাঁটতে হাঁটতে চলে এলাম। শুধু দোকান থেকে বাড়ি আসতে আসতে শার্ট ভিজে একদম জপজপে। আর যে মুহূর্তে বাড়ি এলাম, দেখলাম যে সকালের টিফিনটা এখনো করানি, পেটটা করছে চুই চুই। তো চলো হালকা করে সে সকালের টিফিনটাই করি। আর টিফিনটা করতে করতে দেখি এদিকে চিকেন কষছে। এটা আমার কাছে খুবই কষ্টের ব্যাপার, কেননা হঠাৎ করে আমি এবার চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। কি জানে আমার মধ্যে আবার সেই তৃণভোজী ব্যাপারটা কি করে চলে এলো। अच्छा। তা যাই হোক, চিকেনটা নয় মারা খাবে, আমি শুধু আলু আর ভাত দিয়েই কাজ চালিয়ে দেবো। তো যতক্ষণে দেখলাম চিকেন টিকেন কষা রেডি, পাশে এদিকে আলুটা ওই সিদ্ধ জলে কালার বালার করে রেডি। তো আমি এখানে থেকে আর কি করবো, আপাতত দেখলাম যে গাছে জাম হয়েছে, সেজন্য চলে গেলাম দুই ভাই মিলে জাম পাড়তে, কেন জাম খেলে একটু শরীরটা আবার গরমকালে ঠিক হবে। তো সেই জন্য জাম পাড়তে চলে গেলাম। জাম এদিকে পেড়ে দেখলাম যে গাবা গাব ডাল ধরে ছিঁড়ে নিচে নামিয়ে নিয়েছে। আর দুপুরে রান্না কখন কমপ্লিট হবে না হবে, ওই জন্য ভালো করে আগে জাম খেয়ে পেটটা একটু ভরে নিলাম, কেননা এবছরের ফার্স্ট টাইম এইবারই জাম খাচ্ছি আমি। দেখতে পাচ্ছ পাকা টুসটুস করছে জাম, সেইভাবে নিয়ে একদম গাছ থেকে একদম পেড়ে নিয়ে টস করে মুখের মধ্যে দিয়ে দিলাম। আহ কি সুন্দর মিষ্টি, ওপরে যদি হালকা করে একটু নুন ছড়িয়ে দিয়ে যায় গো। তো যতটা খাওয়ার খেলাম, তারপর ঝুড়ি ভর্তি করে পারলাম। তো একটুখানি ভাবলাম বড় মাকে দিয়ে দিই, কেননা বড় মার সামনেই গাছটা। তো তারপর বড় মাকে কিছু দিয়ে সোজা ওখান থেকে চলে এলাম বাড়ি, কেননা হচ্ছিল প্রচন্ড গরম। बाहर में इतना गर्मी है, मैं घर में आ गया। ये मेरा बचपन का एकदम खुकी है, खुकी। কি দেখছিস ফোনে? কার্টুন। কোথায় কার্টুন হচ্ছে? এই তো। ভুলবার খালি ভিডিও দেখছে, দান মাজা ভিডিও দেখছে। উফ যা গরম, জাম টাম পেড়ে কি গরম হচ্ছে। তো তারপরে আর কি, চান টান করকে একদম নাহা ধোকে চলে আয় খালি গায়ে বসে গায়ে খেতে, কেননা সত্যি বলতে হয় একদম কোনো সুযোগ নেই। মানে গেঞ্জি টেঞ্জি পরে যে খেতে বসবো, যে পরিমাণ গরম হচ্ছে। তো সঙ্গে দেখলাম মা একটু আলাদা করে আবার মাটনও করেছে, কেননা চিকেনটা খাওয়া হঠাৎ করে বন্ধ করে দিয়েছি, ওই যে বললাম। আর এই হাঁড়ি করে দেখলাম আমি একটু রাস্তে লেট করেছি বলে ওরা দেখি না খাওয়া শুরু করে দিয়েছে। তা ভাবলাম যে আমি আবার খাবো কি, সব যদি খেয়ে শেষ করে দেয়। তো আলু আর ভাত হালকা করে একটু কমের ওপর থেকে নিলাম। না মানে আমার কাছে তো অনেক কমই মনে হচ্ছে, এবার তোমাদের কাছে কি মনে হয়? कुछ भी। সঙ্গে ওই শিলে ফেলে বাটা আর ছোট ছোট করে কাটা মাটন কষা নিয়ে নিলাম, একটু জুস, আরে 2-3 পিস মতন মাটন ছিল, ওই নিয়ে নিলাম। এই দিয়েই চালাতে হবে আর কি। আর যা গরম পড়েছে, যত পরিমাণ হালকা খাওয়া যায় সেটাই বেটার। যেহেতু অনেকদিন পর বাড়িতে খাচ্ছি, তাই ভাবলাম একটু বানিয়ে খাই। আর হাজারো সত্যির মধ্যে একটা সত্যি কথা আছে, বলতে বাধ্য হচ্ছি, ভালো করে খোঁজ নিলে বুঝতে পারবে, যারা যারা অরিজিনাল, যারা যারা বিরিয়ানি লাভার, এই গরমে কেউ আর বিরিয়ানির দিকে লাভ করছে না। সবাই 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 ফিরে চলে আসছে পান্তা ভাতের দিকে। কিন্তু তোমরা এবার ভাববে যে আমি কেন খাচ্ছি। মেন কথা হচ্ছে, দোকান থেকে প্রায় অনেক দিন হয়ে গেল কিনে খাওয়া ছেড়ে দিয়েছি। তাই ভাবলাম দোকানের খাবার আর বাড়ির খাবারের মধ্যে অনেক সিম্পল, বাড়িটা যেহেতু অনেক সিম্পল, দোকানে করলে প্রচন্ড পরিমাণে রিচ হয়। ওই জন্য দোকান থেকে খাওয়া একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছি, তাই বাড়িতে করলে একদম সিম্পল খাওয়া দাওয়া। তো তোমাদেরকেও বলবো বেশি রিচ খেও না এই গরম। তাহলে চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে, প্লিজ এবার তো সাবস্ক্রাইবটা করো।